হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত আমাকে জীবিত রেখেছেন, শুধু জীবিত নয়, এই মাছের পেটেও আমার জন্য সেজদার একটা ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার কত ছোট ছোট মাছ আছে, কত বিদর্ভ, কত অন্যান্য প্রজাতির মাছ আছে, এই সমস্ত প্রজাতির মাছ আমাকে গিলে নাই। এমন একটা মাছ আমাকে ভক্ষণ করেছে যেই মাছের পেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। আমি যদি দাঁড়িয়ে যেতে চাই দাঁড়াইতেও পারি, আমি যদি সেজদা দিতে চাই সেজদাও দিতে পারি। আমার ভাইরা, এইবার হযরত ইউনূস আলাইহিস সালাম যেহেতু মাছের পেটের মধ্যে জীবিত আছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ তিনি তার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিলেন। সেজদা দেওয়ার পরে ওই জায়গার মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল করতে আরম্ভ করলেন। তাসবিহ করতে করতে এক পর্যায়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন মাছের পেটের ভিতর বসে বসে তাসবিহ পড়ে, তাসবিহ পড়ার পরে হযরত ইউনূস নবী দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইরা, কয়েকবার ইউনূস নবী এই দোয়াটা যখন পাঠ করলেন, পাঠ করা অবস্থায় দেখেন যে পাঠ করতেছি কিন্তু কোনো সাহায্য আসতেছে না, এখন পর্যন্ত কোনো সাহায্য নাই। কয়েকবার পাঠ করার পর এইবার দোয়ার সাথে আর একবার তিনি পড়ে নিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ভাইরা, যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এই দুয়ার সাথে পরবর্তী আয়াতটা তিনি সংযোজন করে দিয়েছেন। সংযোজন করে দেওয়ার সাথে সাথে এইবার দেখেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পেটের ভিতর সংরক্ষিত ছিল, এই মাছটা এমন আতাল পাতাল করতে শুরু করেছে, মাছের কেমন যেন যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই মাছটা দৌড়াদৌড়ি করতে আরম্ভ করছে। সমুদ্রের নিচে এতক্ষণ পর্যন্ত মাছটা ছিল, এইবার আস্তে আস্তে করে আল্লাহর মাখলুক মাছটা আস্তে আস্তে করে সমুদ্রের উপরিভাগে চলে আসলো। উপরিভাগে চলে আসার পরে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে ডাক দিয়ে আদেশ করে দিলেন, মাছ, তোমার পেটের মধ্যে আমার নবীকে আমি কিছুক্ষণ সময়ের জন্য সংরক্ষিত রেখেছিলাম, যাও যাও, এইবার আমার আদেশ মতো তুমি আর একটা কাজ করো। তুমি সুন্দর একটা চড়ার কাছে গিয়ে, সুন্দর একটা মরুভূমি স্থানের কাছে গিয়ে আমার পয়গম্বর হযরত ইউনূসকে এই মুহূর্তেই তুমি তোমার পেটের ভিতর থেকে বের করে দিবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাছটা সমুদ্রের ভিতর থেকে চলতে আরম্ভ করলো। চলে চলে এক পর্যায়ে একটা বালুময় চড়াময় স্থানে গিয়ে এই মাছটা হযরত ইউনূসকে পেটের ভিতর ধারণ করতে পারলেন না। তিনি মাছটাকে বমি করে দিলেন, বের করে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বুঝাইতে চান, আমি আল্লাহ যদি ইচ্ছা করি একটা মানুষকে কূপের ভিতরে সুখের মধ্যে রাখতে পারি, একটা মানুষকে আগুনের কুণ্ডের ভিতরে সুখের মধ্যে রাখতে পারি, একটা মানুষকে আমি আল্লাহ যদি ইচ্ছা করি সমুদ্রের মাছের পেটের ভিতরেও সংরক্ষণ করতে পারি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, যেই আল্লাহ মাছের পেটে ইমানদারকে সংরক্ষিত করতে পারে, আগুনের কুণ্ডলীর ভিতরে ইমানদারদেরকে সংরক্ষিত করতে পারে, যেই আল্লাহ গহীন কূপের ভিতরে একজন ইমানদারদেরকে সংরক্ষিত করতে পারে, সেই আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে দুনিয়ার মধ্যে ইমানদারদেরকে হেফাজতে রাখতে পারেন কি পারেন? মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যে মহান তাবারক তাআলা আমাদের সকলকে এত সুন্দর একটি দিন উপহার দিয়ে সেই দিনের মধ্যভাগে দুনিয়ার সমস্ত কাজ থেকে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে যে মহান রব্বুল আলামিন সুন্দর একটা মন নিয়ে সুন্দর পোশাক পরিধান করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার উদ্দেশ্যে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মহান রব্বুল আলামিনের ঘর মসজিদ পর্যন্ত আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে সকলেই একবার শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ।
দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য যত রহমত আছে, যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে বান্দার সেজদা দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া। যে সুযোগটা আমাকে আপনাকে করে দিয়েছে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয় না তথা নামাজ আদায় করে না, এই দুনিয়ার সমস্ত কাল তাদের জন্য শেষ হয়ে যাবে। দুনিয়ার পুরোটুকু সময় শেষ হয়ে যাবার পরে বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে মিফতাহুল জান্নাতের সালাত, রাসূলের মাধ্যমে যখন বলবে, বান্দারা বুঝতে পারবে যে দুনিয়ার মধ্যে জান্নাতের একমাত্র চাবিকাঠি ছিল নামাজ। কি ছিল? জান্নাতের একমাত্র চাবি ছিল নামাজ, কিন্তু সেই জিনিসটা, সেই চাবিটা আমরা সাথে করে নিয়ে আসি নাই। তখন বান্দার খুব মন চাবে যে এই অবস্থার মধ্যে, এই অবস্থায় কিয়ামতের মাঠে আজকে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে একটা সেজদা দেই। খুব ইচ্ছা জাগবে, বান্দার সেজদা দেওয়ার জন্য মনে চাবে, বান্দা এই সেজদা দেওয়ার জন্য অত্যন্ত চেষ্টা করবে। কিন্তু আল্লাহর নবী বলেন বান্দা শত চেষ্টা করার পরেও বান্দার কোমরকে আর তখন ভাঁজ করতে পারবে না, কোমরকে আর তখন ঝুঁকাইতে পারবে না। অর্থাৎ বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে কোনোভাবেও সেজদা করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের মাঠে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা কারা দিতে পারবে? যারা দুনিয়ার মধ্যে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়েছে, একমাত্র তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কত ভয়ানক কথা যে দুনিয়ার মধ্যে বান্দা নামাজ আদায় না করলে, দুনিয়ার মধ্যে আল্লাহর পায়ের মধ্যে সেজদা না দিলে কিয়ামতের মাঠেও বান্দা সেজদা দিতে পারবে না। এত ক্লিয়ার কথা হওয়া সত্ত্বেও এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে যে নামাজ করব একদিন। কয়দিন? নামাজ করব একদিন। আসলে তাদের কথাও যুক্তিসঙ্গত কথা যে নামাজ পড়ব একদিন, অর্থাৎ তারা ভালোভাবে গভীরে জিগাইতে গেলে বলে যে নামাজ যদি 70 দিন করি অথবা সারা জীবন করি, সারা জীবনের নামাজ তো আল্লাহ কবুল করবে না। একদিনের নামাজ কবুল হয়ে গেলে ওই দিনের নামাজটাই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে যেই দিন আমার নামাজটা কবুল হবে, বান্দা কি বলতে পারবে যে আজকের নামাজ কবুল হলো? এই জন্য দিনের নবী বলছেন যে তুমি আশা নিয়ে তোমার পুরাটা জীবন 10 বছর থেকে শুরু করে মৃত্যুর খাট পর্যন্ত তুমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইতে থাকো। এই সমস্ত কাজের মধ্য থেকে একটা ইবাদত, একটা সেজদা যদি তোমার কবুল হয়ে যায়, ওই সেজদাটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা ওই কথায় বিশ্বাসী না যে আমরা নামাজ পড়ব একদিন, বরং আমরা বলি নামাজ পড়ব প্রতিদিন। নামাজ পড়ব প্রতিদিন। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আমরা খাদ্য যেমন খাই প্রতিদিন, নামাজও করব প্রতিদিন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আসলে যারা নামাজি তারা কোনোদিন বেহেশতের আশায় নামাজ পড়ে না, তারা কোনোদিন বেহেশতের লোভ লালসা নিয়ে নামাজ পড়ে না। নামাজি ভালো করেই জানে যে আমার নামাজ দিয়ে যদি আমার মাওলাকে আমি পেয়ে যাই তাহলে জান্নাতের আমার কোনো দরকার নাই। ঠিক কিনা কয়? কারণ মাওলাই যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আমার হয়ে যায়, তাইলে আল্লাহ তো আমাকে কষ্টে রাখতে পারবে না। যেমন করে ঈমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শত নিয়ামতের ব্যবস্থা করেছেন। আমার ভাইরা সকলেই আপনারা জানেন যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সমুদ্রের মধ্যে, গভীর সমুদ্রের ভিতরে মাছে গিলে খেয়ে ফেলেছিল। ঠিক কিনা? মাছে গেলার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে জানিয়ে দিলেন, মাছ, আমার নবীকে তোমার খাদ্য হিসাবে আমি সমুদ্রের ভিতরে নিক্ষেপ করি নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যে তুমি আমার নবীকে পেটের ভিতর নিবে, কিন্তু একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য হলো আমি আল্লাহর নবীকে আমার পেটের ভিতর সংরক্ষণ করতেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব বানিয়ে দিলাম। এখন হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঢুকে পড়ার পরে ইউনূস আলাইহিস সালাম নিজেই মনে করলেন, আমি মনে হয় মৃত্যুবরণ করেছি, আমি মনে হয় শেষ হয়ে গেছি, আমার জীবন আর নাই।
কিন্তু হযরতে ইউনূস দেখেন যে তার হাতকে তিনি নাড়াইতে চান, তার হাত নড়ে, পাকে নাড়াইতে চান, পা নড়ে, জিহ্বাকে নাড়াইতে চান, জিহ্বা নড়ে। তখন প্রথম শব্দ তিনি বললেন আল্লাহ। কি বললেন? আল্লাহ বললেন। তখন দেখলেন যে না, আমি এখন পর্যন্ত মৃত্যুবরণ করি নাই, অর্থাৎ আমি এখন পর্যন্ত জীবিত আছি। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের মধ্যে দাঁড়িয়ে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে ওই মাছের পেটের ভিতরেই সিজদা দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত আমাকে জীবিত রেখেছেন, শুধু জীবিত নয়, এই মাছের পেটেও আমার জন্য সিজদার একটা ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার কত ছোট ছোট মাছ আছে, কত বিধর্মী, কত অন্যান্য প্রজাতির মাছ আছে, এই সমস্ত প্রজাতির মাছ আমাকে গিলে নাই। এমন একটা মাছ আমাকে ভক্ষণ করেছে যেই মাছের পেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। আমি যদি দাঁড়িয়ে যেতে চাই দাঁড়াইতেও পারি, আমি যদি সিজদা দিতে চাই সিজদাও দিতে পারি। আমার ভাইরা, এইবার হযরত ইউনূস আলাইহিস সালাম যেহেতু মাছের পেটের মধ্যে জীবিত আছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ তিনি তার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিলেন। সিজদা দেওয়ার পরে ওই জায়গার মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল করতে আরম্ভ করলেন। তাসবিহ করতে করতে এক পর্যায়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন মাছের পেটের ভিতর বসে বসে তাসবিহ পড়ে, তাসবিহ পড়ার পরে হযরত ইউনূস নবী দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইরা, কয়েকবার ইউনূস নবী এই দোয়াটা যখন পাঠ করলেন, পাঠ করা অবস্থায় দেখেন যে পাঠ করতেছি কিন্তু কোনো সাহায্য আসতেছে না, এখন পর্যন্ত কোনো সাহায্য নাই। কয়েকবার পাঠ করার পর এইবার দোয়ার সাথে আর একবার তিনি পড়ে নিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ভাইরা, যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এই দোয়ার সাথে পরবর্তী আয়াতটা তিনি সংযোজন করে দিয়েছেন। সংযোজন করে দেওয়ার সাথে সাথে এইবার দেখেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পেটের ভিতর সংরক্ষিত ছিল, এই মাছটা এমন আতাল পাতাল করতে শুরু করেছে, মাছের কেমন যেন যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই মাছটা দৌড়াদৌড়ি করতে আরম্ভ করছে। সমুদ্রের নিচে এতক্ষণ পর্যন্ত মাছটা ছিল, এইবার আস্তে আস্তে করে আল্লাহর মাখলুক মাছটা আস্তে আস্তে করে সমুদ্রের উপরিভাগে চলে আসলো। উপরিভাগে চলে আসার পরে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে ডাক দিয়ে আদেশ করে দিলেন, মাছ, তোমার পেটের মধ্যে আমার নবীকে আমি কিছুক্ষণ সময়ের জন্য সংরক্ষিত রেখেছিলাম, যাও যাও এবার আমার আদেশ মতো তুমি আর একটা কাজ করো। তুমি সুন্দর একটা চড়ার কাছে গিয়ে, সুন্দর একটা মরুভূমি স্থানের কাছে গিয়ে আমার পয়গম্বর হযরত ইউনূসকে এই মুহূর্তেই তুমি তোমার পেটের ভিতর থেকে বের করে দিবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাছটা সমুদ্রের ভিতর থেকে চলতে আরম্ভ করলো। চলে চলে এক পর্যায়ে একটা বালুময় চড়াময় স্থানে গিয়ে এই মাছটা হযরত ইউনূসকে পেটের ভিতর ধারণ করতে পারলেন না। তিনি মাছটাকে বমি করে দিলেন, বের করে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বুঝাইতে চান, আমি আল্লাহ যদি ইচ্ছা করি একটা মানুষকে কূপের ভিতরে সুখের মধ্যে রাখতে পারি, একটা মানুষকে আগুনের কুণ্ডের ভিতরেও সুখের মধ্যে রাখতে পারি, একটা মানুষকে আমি আল্লাহ যদি ইচ্ছা করি সমুদ্রের মাছের পেটের ভিতরেও সংরক্ষণ করতে পারি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, যেই আল্লাহ মাছের পেটে ইমানদারকে সংরক্ষিত করতে পারে, আগুনের কুণ্ডলীর ভিতরে ইমানদারদেরকে সংরক্ষিত করতে পারে, যেই আল্লাহ গহীন কূপের ভিতরে একজন ইমানদারদেরকে সংরক্ষিত করতে পারে, সেই আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে দুনিয়ার মধ্যে ইমানদারদেরকে হেফাজতে রাখতে পারেন কি পারেন না? পারে। কিন্তু শর্ত হলো আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের পক্ষে থাকতে হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য যদি আমি আপনি করে যেতে পারি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ও বান্দা তোমরা যারা দুনিয়ার মধ্যে সাক্ষী দাও, ইন্নাল্লাযীনা নিশ্চয় ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব হলো আল্লাহ। আমাদের রবকে আর একটু জোরে কোন কে? আল্লাহ বলেন যে যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার মধ্যে সাক্ষী দেয় যে আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ বলেন সাক্ষী দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জন্য নিযুক্ত করে দেই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আসমানের ফেরেশতাদেরকে বলি, ও রহমতের ফেরেশতারা, আমার বান্দা যখন দুনিয়ার মধ্য থেকে মৃত্যুবরণ করে কবর পর্যন্ত আসবে, তার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার সাথে সাথেই আমি আল্লাহর জান্নাতকে নিয়ে বান্দার চোখের সামনে ধরে ফেলবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আল্লাহর ওয়ার্ডার মতো ফেরেশতারা জান্নাতকে সুন্দর করে মৃত্যুর সময় বান্দার চোখের সামনে ধরে ফেলে। ধরে ফেলার সাথে সাথেই এত যন্ত্রণার মধ্যে এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলা, কিসের জন্য আসলা একটু বলো। সাথে সাথে ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি তোমার কাছে, আমরা প্রেরিত ফেরেশতা। এই যে দেখো জান্নাত, তুমি মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রূহটাকে এই জান্নাতের ভিতরে দাখিল করাবে। সুবহানাল্লাহ। বলে যে তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা তোমার নাই, আল্লাহ তোমাকে জান্নাত দেখাইতে বলেছেন, এজন্য আমরা হাতের মধ্যে করে তোমার জন্য জান্নাত নিয়ে আসছি। সুবহানাল্লাহ। বলেন মুফাসসিরিনে কিরাম বলেন যে যখন দুনিয়ার মধ্যে ছোট্ট বাচ্চা, নবজাতক বাচ্চাকে কোনো মা সুন্দরভাবে গোসল করায়, আর গোসল করানোর পরে যখন ওই বাচ্চার মাথার মধ্যে, শরীরের মধ্যে মা তেল মালিশ করে দেয়, তেল মালিশ করে দেওয়ার পরে বাচ্চাটা এই যে গোসল করেছে এবং মাথার মধ্যে তেল লাগাইছে, মা আদর করছে, এই আদর পেয়ে বাচ্চাটা আপনা আপনি মুহূর্তের মধ্যে ঘুমের মধ্যে চলে যায়। ঠিক কিনা কন? ঈমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যখন তার সামনে এমন মৃত্যুর যন্ত্রণা উঠে গেছে, এই সময়ও আল্লাহর জান্নাত তার চোখের সামনে দেওয়া হবে। ধরার সাথে সাথে ঈমানদার যখন দুনিয়ার কষ্ট যন্ত্রণা সব কিছু ভোগ করার পরে আল্লাহর জান্নাতের সমস্ত নিয়ামত দেখবে, দেখার সাথে সাথেই ঈমানদার মুহূর্তের মধ্যে ঘুমের মধ্যে চলে যাবে। আল্লাহর রহমতের ফেরেশতা ঈমানদারের ভেতর থেকে রূহটাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন বর্ণনা আসছে, এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যখন এই মানুষগুলা যখন দেখবে যে জান্নাত আমার শেষ ঠিকানা, তখন আরামসে ঘুমিয়ে যাবে। মায়ের কোলের মধ্যে একটা নবজাতক সন্তান যেমন করে ঘুমায়, তেমন করে একটা মানুষ ঘুমিয়ে যাবে। সাথে সাথে মালাকুল মাউত তার রূহটাকে বের করে নিয়ে যাবে। এই রূহটাকে বের করে নিয়ে যাওয়ার পরে যখন দুনিয়ার মধ্য থেকে আসমান পর্যন্ত সুন্দর একটা রুমালের মধ্যে ভরে, জান্নাতি কাপড়ের মধ্যে ভরে যখন রূহটাকে আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে, আসমানের প্রথম দরজার মধ্যে যখন গিয়ে ফেরেশতারা ডাক দিবে, আসমানের ফেরেশতারা তোমরা দরজা খোলো, সাথে সাথে ভেতর থেকে আওয়াজ আসবে, কার রূহ নিয়ে এসেছো, কাকে নিয়ে এসেছো। সাথে সাথে বলবেন যে অমুকের ছেলে অমুক, ওই ব্যক্তির রূহটাকে আমরা নিয়ে আসলাম। সাথে সাথে ওই যে আসমানের ফেরেশতারা জবাব দিবে, ও আল্লাহর ফেরেশতা, আপনি এমন একটা রূহ আমাদের কাছে নিয়ে আসছেন যে রূহটার জন্য আমরা অনন্তকাল পর্যন্ত অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। বলেন আমরা আসমানের মধ্য থেকে দুনিয়ার সমস্ত মানুষদের দিকে যখন তাকাইতাম, তাকানোর সাথে সাথেই আমরা মনে মনে চিন্তা করতাম, আহারে জমিনের মধ্যে এত সুন্দর একটা বান্দা চলতেছে, কবে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূপটার সাথে আমাদেরকে এমন সাক্ষাৎ করিয়ে দিবেন, আমাদেরকে দেখা করিয়ে দিবেন। সাথে সাথে বলবেন মারহাবান মারহাবান, তোমার আগমন শুভ হোক, তোমার আগমন শুভ হোক। এবং ফেরেশতারা সাক্ষী দিবে দুনিয়ার মধ্যে
যতগুলা মানুষ আমরা চলাচল করতে দেখতাম, এই ব্যক্তির চাইতে ভালো মানুষ, এই ব্যক্তির চাইতে ভদ্র মানুষ, এই ব্যক্তির চাইতে ইমানদার মানুষ দুনিয়ার মধ্যে আমরা আর কোনো দিন দেখতে পাইতাম না। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন যে যাও, তোমার জন্য আমরা এমন করে আসমানের দরজা খুলে দিলাম, তুমি এই রূহটাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ পর্যন্ত চলে যাও। একের থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা, সব ফেরেশতা এই রূহটাকে মারহাবা দিবেন এবং এই রূহটার আগমন শুভ হোক এই বলে তাকে এমন করে অভিনন্দন জানাইবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কাদের জন্য? যারা ঈমানদার, যারা সাক্ষ্য দিবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার মধ্যে থেকে বেঁচে থাকা অবস্থায় সাক্ষ্য দিবে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এই সাক্ষ্য যারা দিবে, এখন ফেরেশতাতে যখন রূহটা বের করলো, বের করার সময় বলে যে জান্নাত কিসের জন্য আনছো? এবার ফেরেশতা জবাব দেয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেছেন যে দুনিয়ার মধ্যেও তোমার কোনো ভয় নাই, আখিরাতেও তোমার কোনো সংশয় নাই, তুমি চলে যাওয়ার সাথে সাথেই তোমার শেষ ঠিকানা হবে ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। তোমার শেষ ঠিকানাটা হবে জান্নাত। এজন্য আমার ভাইরা, আসলে যদি দুনিয়ার কর্ম আমার ভালো হয়, দুনিয়ার সব কিছু যদি আমার ভালো হয়, আল্লাহর আইন এবং রাসূলের তরিকা অনুযায়ী যদি আমার জীবনের প্রত্যেকটা কাজ হয়, তাইলে ওই ব্যক্তির জন্যই আল্লাহ ঘোষণা করছেন লা তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়ায় তোমার কোনো ভয় নাই, আখিরাতে তোমার কোনো সংশয় নাই, তুমি আসবে আর আমি আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এই কাজগুলা করতে গেলে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা কোন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলাকে হারাম করে গিয়েছেন, যেই জিনিসগুলাকে বাতিল করে গিয়েছেন, যেই জিনিসগুলার প্রতি আমাদেরকে যেতে নিষেধ করেছেন, ওই জিনিসের দ্বারে কাছে দেওয়া যাবে না, ওই জিনিসের বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না, অন্তরে ওই জিনিসের মহব্বত রাখা যাবে না, অন্তরে ওই জিনিসটাকে ঘৃণা করতে হবে। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যত ঈমানদার আছে, একটা ঈমানদারের শক্তি কম থাকবে, শক্তি বেশি থাকবে, এমন নানা শ্রেণীর ঈমানদার থাকবে। যদি তার হাতের মধ্যে ক্ষমতা থাকে, সমাজের মধ্যে একটা হারাম কাজ হইতেছে, একটা খারাপ কাজ হইতেছে, একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হলো সমাজে যেই জায়গার মধ্যে খারাপ কাজ হয়, ওই কাজের ভিতরে সর্বপ্রথম ঈমানদারদেরকে বাধা প্রদান করতে হবে। সেরকম কথা ঠিক কিনা? মুসলমানের ইমানি দায়িত্ব এটা, যে আপনার ইমানি আছে, আপনার শক্তি আছে, সমাজের ভিতর খারাপ কাজ হয়, গর্হিত কাজ হয়, পাপের কাজ হয়, আপনার নেতা হিসাবে এক নাম্বার দায়িত্ব হলো ওই পাপের কাজে আপনাকে বাধা প্রদান করতে হবে, ঠিক কিনা কয়? এখন বলেন তো, এমন ইমানদার কি দুনিয়ার মধ্যে আছে? খুব কম। শক্তি আছে, ইমান আছে, কিন্তু পাপের কাজে কেউ বাধা দেয় না। কথা বলে ঠিক কিনা? পাপের কাজে বাধা দিতে পারে না, বরং বাধা তো হাত দ্বারা দেয় না, শক্তির দ্বারা দেয় না। তারপরে সে যদি না পারে, তাইলে কি করবে? চুপ থাকবে, ওই বিষয়ে কোনো কথা বলবে না। আপাতত বাধা প্রদান করতে পারলো না, এখন বাধা প্রদান করতে পারলো না, কাজটা খারাপ, কারণ বাধা প্রদান করলে আমার সমস্যা হবে, তাইলে সর্বশেষ হলো আমাকে কি করতে হবে? ওই জায়গার মধ্যে আমাকে যাওয়া যাবে না, যারা কাজ করতেছে তাদের সাথে আমাকে সম্পৃক্ত করা যাবে না। আর সর্বশেষ যেই জিনিসটা, সেই জিনিসটা হলো যে আমি যদি বাধাও প্রদান করতে পারলাম না, আমি থামাইতেও পারলাম না, নিজেও গেলাম না, আমি যদি তাও না পারি, অন্তরে অন্তরে ওই জিনিসটাকে ঘৃণা করা। কি করা? কথা বলেন, কি করা? ওই জিনিসটাকে ঘৃণা করা, যেই জিনিসটা পাপের কাজ, খারাপ কাজ, আমি যদি বাধাও প্রদান করতে পারলাম না, আমি নিজে ওইখানে গেলাম না, দূর থেকেই আমি ওই জিনিসটাকে ঘৃণা করলাম। কিভাবে ঘৃণা করলাম? যেটা আল্লাহর নবী হারাম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। আমি একজন খাঁটি ঈমানদার, আমি মুসলমান হয়ে আল্লাহর নবী যেই জায়গায় যেতে নিষেধ করেছেন, আমি ঈমানদার ওই জায়গায় যেতে পারি না, এবং দিলে দিলে আমি ওই জিনিসটাকে ঘৃণা করলাম। এটাও একটা ঈমানদারের দায়িত্ব, ঠিক কিনা? এখন সর্বশেষ কোনো কিছুই যদি না পারি, আপাতত অন্তরে অন্তরে তো ঘৃণা করতে পারবো, ঠিক কিনা? আর যেই ব্যক্তি অন্তরে ঘৃণা করবে, পাপের কাজে কি ওই ব্যক্তি যাইতে পারবে? কথা বলেন। সেই পাপ যেমন পাপ হোক, যদি হারামের পর্যায়ে পড়ে যায়, তাহলে ওই জায়গার মধ্যে কোনো ঈমানদার যেতে পারে না। আমার ভাইয়েরা,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে নবীকে যখন মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হলো, যখন মক্কা থেকে তিনি মদিনার মধ্যে হিজরত করলেন, মক্কার জীবনটা তার এমন ছিলেন, পুরা জীবনটা যখন কোন কাফের বেঈমানরা আল্লাহর নবীকে আঘাত করতে আসছে, আঘাত করতে আসার পরেও তিনি উল্টা কোনো আঘাত করেন নাই। যতই আঘাত করেছেন না কেন, সব আঘাত সহ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এইবার হিজরত করার পরে আল্লাহর নবী যখন মদিনার মধ্যে চলে গেলেন, এইবার মদিনায় যাওয়ার পরে কাফের বেঈমানরা যদি তাকে আঘাত করে, আল্লাহর নবী আবার উল্টে কাফেরদের উপর আঘাত করছেন। আবার যখন প্রতিশোধ নিয়েছেন, এমন করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে মক্কাকে বিজয় করে দিলেন। সর্বশেষ মদিনার মধ্য থেকে কয়েকটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার পরে যেই দিন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে, 10,000 সৈন্য নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কার দিকে প্রত্যাবর্তন করলেন। সুবহানাল্লাহ। একদিন মক্কা থেকে তিনি চলে গিয়েছিলেন, মক্কা থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের মাধ্যমে এমন একটা সাফল্যতা দান করলেন যে ওই মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 10,000 সৈন্য নিয়ে আবার তিনি ফিরে আসলেন। সুবহানাল্লাহ। এখন 10,000 সৈন্য নিয়ে যখন ফিরে আসতেছেন, এখন যেই সমস্ত কাফের বেঈমানরা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, বলেন তো তাদের মনের ভিতর চিন্তা থাকবে কি থাকবে না? তাদের চিন্তা চলে আসছে। এখন চিন্তা আসার দরুন তারা কি করতেছে? মক্কার মানুষদেরকে মিথ্যা মিথ্যা বুঝ দিতেছে, মক্কার মানুষদেরকে মিথ্যা মিথ্যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় মিথ্যা মিথ্যা কথাগুলো শুনাইতেছেন। এই সমস্ত মানুষদের মধ্যে একটা বৃদ্ধ মানুষ ছিল, একটা বুড়ি। এই বুড়িকেও বুঝাইছে যে আল্লাহর নবীকে আমরা বিতাড়িত করেছিলাম, আবার 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কার ভিতরে আসতেছেন। সুতরাং আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সামনে যদি একবার পড়ো, তাইলে তোমাকে আর জীবিত রাখবে না, তোমাকে কতল করে দিবে, তোমাকে হত্যা করে দিবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এইবার যখন সমস্ত কাফের বেঈমানরা, আগে আল্লাহর নবী মক্কা থেকে চলে গিয়েছিলেন, এইবার যখন 10,000 সৈন্য নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতর আসলেন, এমন অবস্থায় একটা বৃদ্ধ মহিলা তার সমস্ত মালামাল গচ্ছিত করে, তার সমস্ত কাপড় চোপড়গুলা গচ্ছিত করে এই অবস্থার মধ্যে একটা বড় পুতলা বানাইলেন। এই পুতলা বানানোর পর পুতলাটা হাতের মধ্যে, কাঁধের মধ্যে করে নিয়ে তিনি রাস্তা চলতে আরম্ভ করলেন। পথিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে বৃদ্ধ মহিলা একা একা পুতলা নিয়ে যেতে পারতেছেন না, অনেক কষ্ট হইতেছে। আল্লাহর নবী এই বৃদ্ধ মহিলার কাছে চলে গেলেন, আর যাওয়ার পরে ডাকতে বললেন, মা গো, আপনি এত কষ্ট কিসের জন্য করেন? আপনার কষ্টের কারণ কি, কোথায় যান একটু বলুন। সাথে সাথেই বৃদ্ধ মহিলা ডাকতে বলে, তাহলে শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি 10,000 সৈন্য নিয়ে মদিনার থেকে মক্কার ভিতরে চলে আসছে। উনি অত্যন্ত খারাপ মানুষ, অত্যন্ত দস্যু একটা মানুষ। উনি যদি আমাকে পায় তাহলে মেরে ফেলবে। এজন্য মুহাম্মাদের ভয়ে এই মক্কা থেকে আমি অন্যত্র সরে যাইতেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি অন্য জায়গায় যাইতেছি, আমি এখানে থাকবো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সামনে করবো না, কারণ আমি আমার জীবনকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে জান্নাতি করে দেয়, তাহলে ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে বান্দা জান্নাতি হতে পারে। ঠিক কিনা কোন? আমি যে সাক্ষ্য দিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব হলো আমার আল্লাহ, এই সাক্ষ্য দুনিয়ার মধ্যে আপনার ঈমান যদি ঠিক থাকে, অন্তর যদি ভালো থাকে, তাইলে দেখবেন যে যে কোনো ভাবে আপনি এই সাক্ষ্য দিতে পারবেন। জমিনের মধ্যে আর টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সবকিছু আছে, কিন্তু অন্তরটা খারাপ, শত চেষ্টা করে আপনি এই সাক্ষ্য দিতে পারবেন না। এই সাক্ষ্য দিতে গেলে অপর সাইডটা দেখবেন যে আপনার আল্লাহর নামের অবিশ্বাস এবং হারামগুলাকে কায়েম করার মতো চিন্তা ভাবনা আপনার দিকে, অন্য দিক দিয়ে আপনার অন্তরের ভিতরে প্রবেশ করবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার যখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছেন, মা গো, তুমি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিষয়ে এতগুলা কথা বলতেছো, তাকে কি কোনোদিন দেখছো? বৃদ্ধ মহিলা বলে, না, কোনোদিন দেখি নাই। এইবার বলতেছে, তাহলে চলো, তোমার রাস্তায় তুমি চলো, আর তোমার এই পোটলাটা আমার কাছে দাও, আমি তোমার পোটলাটা হাতের মধ্যে করে নিয়ে বহন করে দিয়ে দেই। এইবার বৃদ্ধ মহিলা ডাকতে বলে, যুবক, আমার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো দম দৌলত নাই, তুমি পোটলাটা যে আমার সাথে বহন করবা, কিছু দূর যাওয়ার পরে যদি এই বহন করার জন্য আমার কাছে টাকা চাও, তাহলে তো আমি টাকা পয়সা দিতে পারবো না। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমাকে টাকা দিতে হবে না, তুমি যেহেতু নিতে পারতেছো না, এজন্য তোমাকে আমি এই মুহূর্তে সাহায্য করে দিব। সুবহানাল্লাহ। আমার মায়ের এবার বুড়ি মা আগে আগে যায়, আল্লাহর নবী পোটলাটা মাথার মধ্যে নিয়ে পিছে পিছে চলতেছেন। এইবার যেতে যেতে যখন তাদের কাফেরদের গোত্রর কাছে চলে গেছে, কাফেররা এক জায়গার মধ্যে তাঁবু করেছে, ওই জায়গায় যখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ চলে গেছে, এইবার কাফেররা দেখতেছেন সামনে সামনে বৃদ্ধ মহিলা আসে, আর পেছনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা পুটলা মাথার মধ্যে করে নিয়ে আসে। এইবার যখন কাছাকাছি হয়ে গেল, কাফেররা বুড়িকে জিজ্ঞাসা করে, ও বুড়ি, তোমার কেমন করে সাহস হলো? আমরা যেই মানুষটার ভয়ে যেই মানুষকে ছেড়ে আমরা মক্কা থেকে অন্যত্র সরে আসছি, তুমি কেমন করে সম্ভব হলো ওই মানুষটার মাথার মধ্যে তোমার গাঁটটিটা দিয়ে তুমি আমাদের কাছে নিয়ে আসছো? সুবহানাল্লাহ। এইবার বৃদ্ধ মহিলা ডাকটা বলে, কার কথা বলো? এইবার বলতেছেন যে পেছনে যার মাথার মধ্যে গাঁটটি, যার মাথার মধ্যে তোমার পোটলাটা দিয়েছো, তিনি তো অন্য কেউ নয়, তিনি হলো ইসলামের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার বৃদ্ধ মহিলা ডাকতে বলে, ও এলাকার কাফেরেরা, আমি বৃদ্ধ মানুষ বিলা তোমরা আমাকে সাথে নিয়ে আসো নাই, আমাকে থুয়ে একা ফেলে রেখে যেহেতু তোমরা চলে আসতাম, তারপরেও তোমাদের কাছে আসার জন্য চেষ্টা করেছিলাম, আর রাস্তায় আসতে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কত গালিগালাজ মেরেছি। এই যুবকটা যেহেতু নিজেই মুহাম্মদ, আমাকে কোনো প্রতিবাদ করে নাই, আমাকে কোনো কষ্ট দেয় নাই, বরং গাঁটটিটা আমার বহন করে নিয়ে আসছে। সুতরাং তোমরা আমাকে বিপদের মধ্যে ফেলে চলে আসছাও, আর যার ভয়ে আমি তোমাদের কাছে আসতেছি, উনি নাকি এমন করে সুন্দর করে আমার সাথে আমার গাঁটটি বহন করে দিয়ে আসছে। সুতরাং তোমাদেরকে আমি দাওয়াত করে দিলাম, এখন আমি আসল নবী চিনে গেছি, এখন আমি আসল ইসলামটাকে চিনে গেছি। তোমরা যদি চাও আমার সাথে আসো, আমরা সকলেই বলে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বৃদ্ধ মাকে আল্লাহ ভালোবেসেছেন, ইমানদারের মৃত্যু তাকে দিবেন যে দেখেন জীবনের শেষ সময় অন্তিম মুহূর্তে তিনি দেশ ছেড়ে ভেগে চলে যাইতেছেন, এমন সময় আল্লাহ নবীর সাথে বলেন তো দেখা করিয়ে দিছে কে? আর একটু জোরে কোন কে? সাক্ষাৎ করিয়ে দিয়েছেন কিসের জন্য? এই বৃদ্ধ মহিলাকে ঈমান দেওয়ার জন্য, ঠিক কিনা কোন? এজন্য সর্বক্ষণ আমাদের চিন্তা চেতনা থাকতে হবে, আল্লাহর প্রতি আশা থাকতে হবে, আল্লাহর প্রতি আশা রেখেই আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আমাদেরকে সেজদা লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়ার সমস্ত হারাম বস্তু থেকে দূরে থাকার তৌফিক দান করুক, সকলেই বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই জায়গায় যেতে আদেশ করেছেন, সেই জায়গায় বেশি বেশি করে যাওয়ার তৌফিক দান করুন, সকলেই বলুন আমিন। যেই জায়গাগুলোয় যেতে নিষেধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই জায়গা থেকে হেফাজতে রাখুন, সকলেই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত